যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমার ঘুমের সমস্যা হচ্ছে, তাহলে হবে আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ঘুমের সমস্যা হচ্ছে। আমার রুচির সমস্যা হচ্ছে, তাহলে আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই টেস্ট। তোমার আমার মোবাইলটি নিয়ে সমস্যা হচ্ছে বা আমার কম্পিউটারটি নিয়ে সমস্যা হচ্ছে, এই ধরনের যদি হয় তাহলে আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই মোবাইল অথবা উইথ মাই কম্পিউটার। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই মোবাইল অথবা উইথ মাই কম্পিউটার। কম্পিউটার শিখে আমি বিদেশ যাব, এটা হচ্ছে হ্যাভিং দিয়ে আমরা যদি শুরু করি তাহলে কেমন হবে? কম্পিউটার শিখে আমি বিদেশ যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো অ্যাব্রোড। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো অ্যাব্রোড। তাহলে কম্পিউটার শিখে আমি আমেরিকা যাব, তাহলে হবে হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। আমেরিকা। এ মাসের বেতন পেয়ে আমি একটি কম্পিউটার কিনব, তাহলে হবে হ্যাভিং গট স্যালারি অফ দিস মান্থ আই উইল বাই আ মোবাইল। এখানে মোবাইল হবে না, আই উইল বাই আ কম্পিউটার। আই উইল বাই কম্পিউটার। তাহলে এ মাসের বেতন পেয়ে আমি একটি কম্পিউটার কিনব, ইংরেজি হবে হ্যাভিং গট স্যালারি অফ দিস মান্থ আই উইল বাই আ কম্পিউটার। Having got salary of this month, having got salary of this month, I will buy a computer. তাহলে আমরা হ্যাভিং এর ব্যবহার শিখলাম, এবার শিখবো আমরা হ্যাভ এর ব্যবহার করি। এখানে হ্যাভ এর আগে ক্যান অথবা মে আই হ্যাভ, এইভাবে বাক্যটা বা স্ট্রাকচারটা তৈরি করতে হয়। আর এটার অর্থ হয় আমি কি পেতে পারি, আমি কি পেতে পারি বা আমি কি জানতে পারি, এই বিষয়গুলো। আমি কি আপনার মোবাইল নাম্বারটা জানতে পারি, আমি কি আপনার নামটা জানতে পারি, আমি কি আপনার ঠিকানাটা জানতে পারি। এই যে সৌজন্যমূলক যে কথাগুলি, এই কথাগুলি আমরা এই স্ট্রাকচার দিয়ে করার চেষ্টা করব। যেমন আমি কি তোমার ঠিকানা পেতে পারি অথবা আমি কি আপনার ঠিকানা বলতে পারি, একই। তুমি এবং আপনি আমরা ইউ দিয়ে প্রকাশ করি। যেমন ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। তুমি যদি আরেকটু পোলাইটলি বলো তাহলে ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস প্লিজ, এভাবেও তুমি বলতে পারবে। আমি কি তোমার নাম জানতে পারি, তাহলে হবে ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম। তুমি ফর্মালি বলতেও পারো ক্যান আই নো ইউর নেম, এভাবেও বলা যাবে। একজন অপরিচিত ব্যক্তি তুমি বললা হোয়াটস ইউর নেম, এভাবে প্রশ্ন না করে আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই নো ইউর নেম প্লিজ। এভাবে বললে তাহলে আমি যাকে প্রশ্ন করব সে যদি অপরিচিত হয় তাহলে সুন্দরভাবে সে আমাকে আনসার দিবে। আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি, এরকম অনেক সময় হয়ে যায় যে আমি কথা বলছি কিন্তু সে মনোযোগ দিচ্ছে না, সেই ক্ষেত্রে সৌজন্যমূলকভাবে আমি এই কথাগুলো বলতে পারি। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এইভাবে আমরা কিন্তু কারো মনোযোগ আকর্ষণ করতে পারি। আমি কি তোমার মোবাইল পেতে পারি অথবা আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি অথবা আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি, এরকমও কিন্তু আমরা বলতে পারি। সেই নিয়ম ক্যান আই হ্যাভ ইউর মোবাইল। আর যদি বলি মোবাইল নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার। তাহলে এইভাবে আমরা এই বিষয়গুলো বলতে পারি। আমি খুব ভালো সময় কাটাচ্ছি, এই কথাগুলো আমরা বলে থাকি সাধারণত। আই এম হ্যাভিং গুড টাইম, আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আমি খুব মজার সময় কাটাচ্ছি। এই বিষয়গুলো বলার জন্য আমরা বলবো আই এম হ্যাভিং গুড টাইম, আই এম পাসিং গুড টাইম, এইভাবে কিন্তু বলা যাবে। তবে আই এম হ্যাভিং গুড টাইম এইভাবে বললে আরো সবচেয়ে ভালো হয়। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, তাহলে হবে আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ।